যা আমি দেখেছিলাম এবং যা নির্দেশ দিয়েছিলাম তার পুরো অ্যাকশন টেকেন যে রিপোর্ট আমাকে আজকে মাননীয় মেয়র আমাকে দিয়েছেন, আমি এগুলো দেখব। আজকেও অনেক জায়গায় আমি গেলাম যেগুলো বাকি ছিল, সেখানে যাওয়ার পরে, কারণ এইগুলো কিন্তু মানুষের নিত্যদিনের সমস্যা, বিশেষ করে রাস্তা, বিশেষ করে ড্রেন, এবং বহু জায়গায় আছে যেখানে দেখা যায় যে জায়গা গভর্নমেন্টের জায়গা, সেগুলো ওরা জোর জবরদস্তি করে দখল করে দেয়। এগুলো কিন্তু নিজে যদি না আসি এমনিতে কিন্তু অফিসে বয়ে কিন্তু বোঝা যাবে। আমি নির্দেশ দিয়েছি কী করতে হবে না করতে হবে, এবং কালা পানির যে জলটা, এটা নিয়ে অনেকের বিষয়ে অনেক কথা বলেছে। আমরা কালা পানিকে নিয়ে প্রায় 2 কিলোমিটারের মতো বাকি আছে, সেটা ফায়ার ব্রিগেড চলে যেতে। তো আমি বললাম যে এটাকে কবে নাগাদ হবে, এর মধ্যে এটাকে একদম পুরো কনক্রিটের ড্রেন হবে, এবং এখানে জলের যাওয়ার যে বিষয়টা সেটা লেভেল যেন মেলানো যায়। বিভিন্ন জায়গায়, এক জায়গায় গেলাম পুকুরের এত পুকুরে আমরা সৌন্দর্যায়ন করেছি, কোনো জায়গার মধ্যে দেখলাম যে সৌন্দর্যায়নটা হয়েছে, কিন্তু আরও যদি বেটার করা যায়। তো আমি আধিকারিকদের বলেছি, মাননীয় মেয়র সাহেবকে বলেছি যে এইগুলো আমরা নোট ডাউন করেছি, এগুলো করব। মানে না আসলে কিন্তু হয় না অনেক সময়। আবার অনেক সময় যারা দায়িত্বে থাকে সেইভাবে কতটুকু দায়িত্বশীলও হয় না। তো মনিটরিং, আমি সবসময় বলি মনিটরিং, এবং ওই এলাকার যারা জনসাধারণ আছে তাদেরও কিন্তু দায়িত্বে আসে, দায়িত্বশীল নাগরিক হিসাবে ওনারাও যাতে ওই জায়গাগুলো খারাপ না করে, তার যাতে প্রপার মেনটেন্স হয়, সেই বিষয়গুলো আমরা বলেছি যে ওদের সাথে কথা বলা। এক জায়গায় বলছি রাস্তা নিচে, এখানে জল জমে, তো সেই রাস্তা উঁচু করতে হবে। আমি বললাম, এবং আমার যারা অন্যান্য যারা আমার সাথে এসছেন ওনারাও বলেছেন যে এখানকার আশেপাশের যারা বিল্ডিং আছে তাদের এনওসি দিতে হবে, তবেই আমরা কাজটা ধরবো। তো একজন বললেন যে না, আমরা নিতে পারবো, তো উঁচু করে দেবো। এবং উঁচু করলেই হবে না, আবার অনেকের বাড়ি আবার নিচে চলে যাবে, তো এগুলো মাথায় রেখে এগুলো করতে হবে বুঝে শুনে। আর এগুলো তো পুরনো শহর, আগরতলা তো অনেক দিনের পুরনো শহর, এটা তো প্ল্যান্ট সিটি না। এই আনপ্ল্যান্ট সিটিকে মানুষ করা, এটা কিন্তু বিরাট দুষ্কর। আপনারা দেখেছেন চারিদিকে ড্রেন হচ্ছে। আজকে ADB ফান্ড আমরা নিয়েছি, আমাদের মিউনিসিপ্যালিটি